আজকের সেশনটা আমরা একটি অত্যন্ত সহজ প্রবলেম থেকে শুরু করি। দেখো কি বলেছে, 6 molecules of an ideal gas have velocities 1, 3, 5, 5, 6 and 5 meter per second respectively. At any given temperature, if V bar and V RMS represents the average speed and RMS speed of molecules, then এদের মধ্যে চারটে রিলেশন বা একটি ভ্যালু দেওয়া আছে, কোনটি ট্রু হবে আমাদের বের করতে হবে। আমরা শুরু করব খুব বেসিক ডেফিনেশন থেকে, যেমন কি ফার্স্টে বলেছে আমাদের অ্যাভারেজ স্পিড, দ্যাট ইজ ভি বার। আমরা অ্যাভারেজ মানে কি জানি? অ্যাভারেজ মানে জানি হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ভেলোসিটি, দ্যাট ইজ ভি ডিভাইডেড বাই বা ভিআই ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ান্টিটি, বা এখানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এইটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। তাহলে দেখো এটাকে ভাঙলে আমরা কি পাই? V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 প্লাস V5 প্লাস V6 ডিভাইডেড বাই আমাদের 6টা মলিকিউল দিয়েছে, মানে বাই 6 হবে। নেক্সট দেখো আমাদের ভেলোসিটিগুলো কত দিয়েছে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 5 প্লাস 6 প্লাস 5 বাই 6। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে এখানে 3 5 15, 15 আর 4 19 আর 6 25, 25 বাই 6 মিটার পার সেকেন্ড। এইটা তোমাদের হবে অ্যাপ্রক্সিমেটলি 4.1 মিটার পার সেকেন্ড। বুঝতে পারা গেল? খুব সহজে আমরা অ্যাভারেজের কনসেপ্ট দিয়ে বের করে নিলাম। নেক্সট আমরা কি বের করব? আরএমএস স্পিড, দ্যাট ইজ ভি আরএমএস। দেখো আরএমএস কথাটার মানে আমরা কি জানি? আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, তাই তো? তাহলে রুট মিন স্কোয়ার মানে কি? রুট মিন স্কোয়ার মানে হচ্ছে আমরা যখন এই ওয়ার্ডটার মানে বের করব, আমরা রিভার্সে ট্রাভেল করব। একটা ভেলোসিটি আছে ধরো আই, এই ভেলোসিটিটার প্রথমে আমরা স্কোয়ার করব, তারপরে তার মিন বের করব, তারপরে তার রুট বের করব। অতএব এই এক্সপ্রেশনটা আমাদের ডিনোট করে ভি আরএমএসকে। বুঝতে পারা গেছে? কি করলাম? ফার্স্টে স্কোয়ার করলাম, তারপর মিন বের করলাম, বার মানে মিন, তারপরে আমরা তাকে রুট দিলাম, দ্যাট ইজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি। দেখো তাহলে কি বলেছে, আমাদের প্রথমে তাহলে স্কোয়ার করে নিতে হবে। স্কোয়ার মানে যতগুলো স্যাম্পেল আমাদের দেওয়া আছে ভেলোসিটির সবকটা স্কোয়ার করব। দেখো 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। আমরা স্কোয়ার করলাম। স্কোয়ার করার পর আমাদের মিন বের করতে হবে, অর্থাৎ এখানে 6টা স্যাম্পেল আছে, আমাদের মিন হবে বাই 6। এবার এই টোটালটা আমরা যদি রুট করি তখন আমরা আরএমএস স্পিড পেয়ে যাব। আশা করি বুঝতে পারা গেছে। দেখো তাহলে কি আসে? 1 প্লাস 9 প্লাস 25 প্লাস 25 প্লাস 36 প্লাস 25 ডিভাইডেড বাই, এটা 9 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ রুট। এবার এখানে 3 25 75, 3টে 25 মিললে 75 হচ্ছে, প্লাস 10 মানে হচ্ছে 85, 85 প্লাস 35 হচ্ছে 120, তাই তো? 85 প্লাস 35 হচ্ছে 120 প্লাস 1 121, অর্থাৎ আমাদের কি আসছে এখানে? রুট 121 বাই 6। আমরা জানি এইটা মিটার পার সেকেন্ড, 121 মানে জানি আমরা 11 স্কোয়ার, অর্থাৎ 11 বাই রুট 6, দ্যাট ইজ 11 বাই 6 রুট 6 মিটার পার সেকেন্ড। এইটাকে আমরা ক্যালকুলেট করলে অ্যাপ্রক্সিমেটলি যে ভ্যালুটা পাবো, কারণ রুট 6-এর ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.4-এর কাছাকাছি, তাহলে আমরা এখান থেকে ভ্যালু পাবো হচ্ছে অলমোস্ট 4.5 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ভি অ্যাভারেজ
হচ্ছে 4.1 মিটার পার সেকেন্ড আর ভি আরএমএস হচ্ছে 4.5 মিটার পার সেকেন্ড। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি ভি আরএমএস ইজ গ্রেটার দ্যান ভি বার। আচ্ছা, এইখানে একটা স্কোয়ারের রিলেশনও আছে। আমরা একবার, আচ্ছা স্কোয়ারটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ লেস দ্যান বলে দিয়েছে অ্যাভারেজটা। সবসময় বড় নাম্বারে যখন আমি স্কোয়ার করব সেটা কখনোই লেস হতে পারে না। অতএব আমাদের একটাই অপশন ট্রু হবে এখানে, দ্যাট ইজ অপশন বি। আশা করি বুঝতে পারা গেছে। আমরা এবার পরবর্তী অঙ্কে মুভ করছি। আমাদের পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে। A given quantity of gas is taken from A to C in two ways. First ওয়েটা কি, ডাইরেক্টলি ফ্রম A to C along a straight line। অর্থাৎ কি, আমাদের এখানে একটা কোয়ান্টিটি অফ গ্যাস নেওয়া হয়েছে যেটা কিনা এ থেকে সিতে যাবে। এটা দুটোভাবে যেতে পারে, একটা হচ্ছে এ থেকে ডাইরেক্টলি সিতে যাবে অ্যালং এ স্ট্রেট লাইন, আরেকটা কি বলেছে ইন টু স্টেপস, দ্যাট ইজ ফ্রম এ টু বি অ্যান্ড দেন বি টু সি। অর্থাৎ একটা যাবে হচ্ছে এরকম পাথে, আরেকটা যাবে এরকমভাবে, ফার্স্টে যাবে এ টু বিতে, তারপরে যাবে বি টু সিতে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান অ্যান্ড হিট অ্যাবজর্ব অ্যালং দ্য ডাইরেক্ট পাথ, অর্থাৎ এই পাথটায় কি বলেছে ইজ 200 জুল অ্যান্ড 280 জুল রেসপেক্টিভলি। আচ্ছা, ইফ দ্য ওয়ার্ক ডান অ্যালং এবিসি, মানে এবিসি এই ঘোরানো পাথটায় যদি ওয়ার্ক ডান 80 জুল হয়, দেন হিট অ্যাবজর্ব বাই দ্য পাথ। দেখো, আমাদের হিসাব মতো এই ডায়াগ্রামটা বোঝার জন্য এই ক্ষেত্রে আমাদের এই ডায়াগ্রামকে অ্যানালাইসিস করা দরকারও নেই, কারণ আমাদের অলরেডি ওয়ার্ক ডান দিয়ে দিয়েছে। দুটো ক্ষেত্রেই, ফার্স্ট পাথের ক্ষেত্রেও ওয়ার্ক ডান দিয়ে দিয়েছে, সেকেন্ড পার্টের ক্ষেত্রেও ওয়ার্ক ডান আমাদের দিয়ে দিয়েছে। দেখো, আমরা খুব সিম্পলি এটা সলভ করতে পারি কি দিয়ে, ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল আমাদের কি বলে? ফার্স্ট ল আমাদের বলে যে আমরা, আচ্ছা ফার্স্ট লটা কিসের রিপ্রেজেন্টেশন? এইটা হচ্ছে, তোমরা সবাই জানো, কনজারভেশন অফ এনার্জি প্রিন্সিপালের একটা রিপ্রেজেন্টেশন। কেমন করে? গল্পটা হচ্ছে, আমরা একটা হিট দেব যে কোনো একটা সিস্টেমকে, ধরো এইটা একটা সিস্টেম, এইটা একটা পিস্টন, এখানে কিছু গ্যাস আছে বা কিছু ফ্লুইড আছে। এবার আমি এই সিস্টেমটাকে একটা হিট দেব। এই হিটটা দুরকমভাবে ব্যয় হবে। প্রথম যে ব্যয়টা হবে, যে এই যে ভেতরে যে মলিকুলগুলো আছে গ্যাসের, এই মলিকুলগুলোর একটা ইন্টারনাল এনার্জি আছে। এই হিটটা দেওয়ার জন্য কি হবে, মলিকুলগুলোর মধ্যে একটা মুভমেন্ট তৈরি হবে। কেন না, কারণ এদের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ পাবে। এইটা হলো ফার্স্ট কাজ, দ্যাট ইজ প্রথম যে ব্যয়টা হলো সেইটা হলো একটা ইন্টারনাল এনার্জির ইনক্রিজ হবে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে এই যে ওয়ালগুলো আছে গ্যাসটা, এই ওয়ালগুলোতে একটা প্রেশার ক্রিয়েট করবে, এবং প্রেশার ক্রিয়েশনের জন্য কি হবে, এই যে পিস্টনটা আছে এই পিস্টনটা মুভ করবে, অর্থাৎ কি না একটা ওয়ার্ক ডান হবে। এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট। নাকি আমাদের যে হিট ইনটেকটা হচ্ছে, সেই হিট ইনটেকটা প্রথমত যে গ্যাসের মলিকুলগুলো আছে তাদের ইন্টারনাল এনার্জি বাড়াতে সাহায্য করছে, দ্বিতীয় হচ্ছে একটি ওয়ার্ক ডানে হেল্প করছে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হতে পারে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হতে পারে। অন দ্য সিস্টেম হলে নেগেটিভ হবে, বাই দ্য সিস্টেম হলে ওয়ার্ক ডান পজিটিভ হবে, এটা আমরা জানি। এবার দেখো, আমাদের এখানে দুটো কেস বলেছে। প্রথম কেস হচ্ছে যখন আমাদের পাথটা ডাইরেক্ট পাথ, মানে এ টু সি পাথ। এ টু সি পাথে কী হচ্ছে, আমাকে দুটো জিনিস বলে দিয়েছে। ফার্স্ট হচ্ছে ওয়ার্ক ডানই বলে দিয়েছে আমাদের। ওয়ার্ক ডান বলেছে
দ্যাট ইজ 200 জুল। আর কি বলেছে যে কত হিট ইনটেক বা হিট অ্যাবজর্ব কত হচ্ছে, দ্যাট ইজ 280 জুল। এখান থেকে আমরা খুব সহজেই দেখো, আমরা যদি ফার্স্ট লতে এই দুটো ভ্যালুকে পুট করি, আমরা কি পাবো যে 280 ইকুয়ালস টু ডেল ইউ প্লাস 200, অর্থাৎ আমরা এখানে একটা ডেল ইউ পেয়ে যাচ্ছি, অর্থাৎ যে ইন্টারনাল এনার্জি যে ইনক্রিজটা হচ্ছে সেটা কত হচ্ছে 280 মাইনাস 200 মানে 80 জুল হচ্ছে। বুঝতে পারা গেল এটা? আমরা এই একটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজের ভ্যালু পেলাম। এবার দেখো নেক্সট যে আমাদের কেসটা সেটা হচ্ছে ঘোরানো কেস, অর্থাৎ ফার্স্টে এ থেকে বিতে যাবে, তারপর বি থেকে সিতে যাবে। এই ক্ষেত্রে আমাদের প্রশ্নে একটা ইনফরমেশন দেওয়া আছে যে ওয়ার্ক ডানটা হচ্ছে 80 জুল, ব্যাস এটুকুই বলা আছে আমাদের প্রশ্নে। কি চেয়েছে? চেয়েছে হিট অ্যাবজর্ব কত। এই ক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখো, আমরা যে এখান থেকে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা পাচ্ছি, তোমাদের মনে রাখতে হবে এই ইন্টারনাল এনার্জিটা কিন্তু পাথ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কি না এ থেকে সি অবধি যাওয়া হচ্ছে, কিন্তু কোন পাথে যাওয়া হচ্ছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বুঝতে পারা গেল? সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আবার ফার্স্ট ল থেকে আমরা কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডাব্লিউ লিখতে পারি। কিন্তু আমি কি বললাম, ডেল ইউ আমরা যে পাথেই যাই না কেন, আমরা ডাইরেক্ট যাই বা ইনডাইরেক্ট যাই, ডেল ইউটা তো পাথ ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে আমাদের ডেল ইউটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ আমরা এখানে 80 জুল লিখতে পারি। আর আমাদের এই পাথে গেলে পার্টিকুলারলি ওয়ার্ক ডান কত বলেছে? 80 জুল। তাহলে দেখো আমরা কিউ ইকুয়ালস টু কত পাচ্ছি? 160 জুল। অর্থাৎ আমরা এই সেকেন্ড কেসে যে হিট ইনটেকটা আছে সেটা পাচ্ছি 160 জুল। দ্যাট ইজ আওয়ার অপশন সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবলেমটা। আমাদের পরবর্তী প্রবলেম কি বলেছে দেখো, two substances A and B of same mass are heated at a constant rate. The variation of temperature theta of the substances with time is shown in figure. Choose the correct statement. কি বলেছে? The specific heat of A is greater than specific heat of B. Specific heat of B is greater than specific heat of A. Both have same specific heat বা none of the above. আর আমাদের একটা ডায়াগ্রাম প্রোভাইড করা হয়েছে থিটা ভার্সেস টি, যেখানে থিটাটা কি টেম্পারেচার আর টিটা হচ্ছে টাইম। আচ্ছা, আমরা এবার দেখি যে আমাদের এই প্রশ্নে কি কি হিন্ট দেওয়া আছে। দেখো প্রথমেই আমরা কি হিন্ট পাচ্ছি যে দুটো সাবস্টেন্স আছে এ অ্যান্ড বি যাদের মাসটা সেম, অর্থাৎ কি দে হ্যাভ সেম মাসেস, মানে এমটা আমাদের কনস্ট্যান্ট। বোঝা গেল এটা? সেকেন্ড হিন্ট কি পাচ্ছি যে দে আর হিটেড অ্যাট এ কনস্ট্যান্ট রেট। এবার যদি আমি ধরি যে এদের যে হিট ইনটেক বা যে হিটটা আছে দ্যাট ইজ এইচ, তাহলে এর যে রেট হবে, অর্থাৎ এর যদি আমরা ডিডিটি করি তাহলে এইটি একটি কনস্ট্যান্ট হবে। আমরা ধরে নিই কনস্ট্যান্টটা কে। ঠিক আছে? এবার দেখো যে কোনো সাবস্টেন্সে যদি হিট করা হয় সেই হিটের ইকুয়েশন কি হয়? এম এস আর টেম্পারেচার বলেছে থিটা। তাহলে এমটা কি? এমটা হচ্ছে সেই সাবস্টেন্সের মাস। এসটা কি? এসটা হচ্ছে স্পেসিফিক হিট। আর থিটা কি? যেটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে দ্যাট ইজ টেম্পারেচার। এইটুকু ক্লিয়ার? তাহলে এরপর যদি আমরা একে ডিডিটি করি তাহলে কি পাবো? ডিডিটি অফ এম এস থিটা। এবার একটু কোয়ান্টিটিগুলোতে খেয়াল করে দেখো, এখানে এম হচ্ছে মাস, যেটা কিনা আমাদের ফার্স্ট হিন্টে আমরা বলে দিয়েছি যে কনস্ট্যান্ট, তাহলে মাস ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে। স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট একটা পার্টিকুলার সাবস্টেন্সের জন্য ফিক্সড, তাহলে এইটাও একটা কনস্ট্যান্ট। কি পড়ে রইল আমাদের? টেম্পারেচার। টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ
ডেল থিটা ডেল টি, এইটা পেলাম আমরা ডিএইচ ডিটি। এবার দেখো কি বলেছে, এবার বলেছে যে এই ডিএইচ ডিটির যে কোয়ান্টিটিটা আমরা পেলাম এইটা একটি কনস্ট্যান্ট, তার মানে এমএস ডি থিটা ডিটি এটা কিন্তু কনস্ট্যান্ট, যেটা কিনা আমরা কে ধরে নিয়েছি। নেক্সট কি করতে পারি আমরা, ডি থিটা ডিটি ইকুয়াল টু কে বাই এম ইন্টু 1/s। কেন আমি ভেঙে লিখলাম, কারণ দেখো ডি থিটা ডিটি এটাকে আমরা কি বলতে পারি, সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ থেকে আমরা জানি যে এইটি হচ্ছে স্লোপ অফ স্ট্রেট লাইন ইন থিটা ভার্সেস টি গ্রাফ, আমরা এটা জানি। তাহলে আমরা কি এখান থেকে কী বের করতে পারছি, যে স্লোপটা আসছে সেই স্লোপটা ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পেসিফিক হিট, আমরা এটা বের করতে পারলাম। এবার আমি গ্রাফের দিকে যাব। দেখো আমার এর স্লোপ মানে এই অ্যাঙ্গেলটা স্লোপ, এর যে স্লোপ দ্যাট ইজ ডেল থিটা ডেল টি অফ এ, এইটা কিন্তু লেস দ্যান বি এর স্লোপ দ্যাট ইজ ডেল থিটা ডেল টি অফ বি। এটা খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। তাহলে এইটা যদি ইনভার্স রিলেশন হয় তাহলে কি পাবো আমরা, স্পেসিফিক হিট অফ বি উইল বি লেস দ্যান স্পেসিফিক হিট অফ এ। কেন, কারণ হচ্ছে স্লোপের সঙ্গে রিলেশনটা ইনভার্স আছে, তাহলে স্পেসিফিক হিট অফ বি উইল বি লেস দ্যান স্পেসিফিক হিট অফ এ, মানে স্পেসিফিক হিট অফ এ উইল বি গ্রেটার দ্যান স্পেসিফিক হিট অফ বি। আমাদের অপশন এ উইল বি কারেক্ট অ্যান্সার। আমাদের নেক্সট প্রবলেমটা দেখো কি বলেছে, সার্টেন অ্যামাউন্ট অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ টেকেন ফ্রম ইটস ইনিশিয়াল স্টেট 1 টু ফাইনাল স্টেট 4 থ্রু দ্য পাথস 1 to 2, 2 to 3 and 3 to 4, অর্থাৎ এই পাথে মুভ করছে। অ্যাজ শোন ইন ফিগার, এ বি সি ডি অ্যান্ড ই এফ অল আর আইসোথার্মস। এই যে এ বি সি ডি ই এফ গ্রাফটা দেওয়া আছে, এরা প্রত্যেকটা এক একটা আইসোথার্ম। আইসোথার্ম মানে কি, তাদের টেম্পারেচারটা সেম, অর্থাৎ এ বি লাইনে যত পয়েন্ট আছে তাদের টেম্পারেচার সেম, সিডি লাইনে যত পয়েন্ট আছে তাদের টেম্পারেচার সেম, আর ইএফ লাইনে যত পয়েন্ট আছে তাদের টেম্পারেচার সেম। তাহলে ইফ ভিপি ইজ দ্য মোস্ট প্রবাবেল স্পিড, দেন এদের মধ্যে কোন রিলেশনটা ট্রু হবে আমাদের বের করতে হবে। তাহলে সবার আগে আমরা একটুখানি স্পিডের ব্যাপারে রিভিশন করে নিই, যে আমরা কত রকম স্পিড পাই। আমরা যখন স্পিডকে হিসাব করি তখন প্রথমে পাই হচ্ছে অ্যাভারেজ স্পিড, যাকে আমরা বলি মিন স্পিড। সেকেন্ড কি পাই, সেকেন্ড আমরা পাই হচ্ছে আরএমএস স্পিড। আরএমএস স্পিড কি, আরএমএস স্পিড হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড, রুট মিন স্কোয়ার স্পিড। 3 নম্বর আমরা পাই মোস্ট প্রবাবেল স্পিড। বোঝা গেল? এবার এই 3টে স্পিড কেমনভাবে নিজেদের মধ্যে রিলেটেড আমরা সেটা একটু দেখে নিই। দেখো ম্যাক্সওয়েল বোলজম্যান বলে একটা স্ট্যাটিস্টিক্স আছে। কি স্ট্যাটিস্টিক্স? ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স আছে। এইখান থেকে আমরা ধরো একটা কন্টেনার নিয়েছি, সেই কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাসের মলিকিউলস আছে, এবং আমরা যদি তাদের প্রত্যেকের এক একটা ভেলোসিটিকে ক্যালকুলেট করে ইন্ডিভিজুয়ালি, ধরো আমরা এরকম একটা প্লট করলাম যে নাম্বার অফ মলিকিউলস দেখলাম, আর তার সাথে আমরা প্লট করলাম যে ওই নাম্বার অফ মলিকিউলসটা কত স্পিড নিয়ে মুভ করছে। তাহলে আমরা যদি ওয়াই অ্যাক্সিসে নাম্বার অফ মলিকিউলস দেখি এবং ধরো
দুটো মলিকিউল 5 স্পিড নিয়ে মুভ করছে, 3টে মলিকিউল 10 স্পিড নিয়ে মুভ করছে, এরকম করে আমরা যদি প্লট করি তাহলে আমরা যদি আর এক্স অ্যাক্সিসে ভি নিই অর্থাৎ স্পিড নিই, তাহলে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা যে গ্রাফটা পাই সেটা হচ্ছে খানিকটা এরকম বেল শেপড। ঠিক আছে, দেখো খেয়াল করে এই পিকটাতে, এখানে যে গ্রাফটা পিকে আসছে, এই পিকটায় সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস আছে। এই যে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস যে স্পিডটা নিয়ে মুভ করে তাকে আমরা বলবো মোস্ট প্রবাবেল স্পিড। বোঝা গেল? ক্যালকুলেশন করে আমরা দেখতে পাই যে তার থেকে আরেকটু কম নাম্বার অফ মলিকিউল যে স্পিডটা নিয়ে মুভ করে সেটা কি, সেটা হচ্ছে মিন স্পিড বা অ্যাভারেজ স্পিড। ফার্দার আমরা যদি আরেকটু কম নাম্বার অফ মলিকিউলকে দেখি, তারা যে স্পিডটা নিয়ে মুভ করে সেটা হচ্ছে ভি আরএমএস। বুঝতে পারা গেছে? এবার দেখো আমাদের অ্যাভারেজ স্পিড বা মিন স্পিডের ফর্মুলা কি? অ্যাভারেজ স্পিড হচ্ছে ভি বার, দ্যাট ইজ রুট ওভার 8 RT বাই পাই এম, যেখানে এমটা হচ্ছে মোলার মাস। আরএমএস কি হয়? আরএমএস হয় ভি আরএমএস ইকুয়ালস টু রুট 3RT বাই এম। মোস্ট প্রবাবেল স্পিড কি হয়? ভিপি, ভিপি হয় 2RT বাই এম। এবার তোমরা একটু গ্রাফটা খেয়াল করে দেখো। ধরো এইটা একটা গ্রাফ আছে, আমি যখন একটা পার্টিকুলার নাম্বার অফ মলিকিউলকে ফিক্স করে দেব, আমি কিন্তু ওই মলিকিউলের আন্ডারে দুটো স্পিড পাচ্ছি। বুঝতে পারলে? তাহলে যদি আমরা দুটো স্পিড পেয়ে থাকি, আমরা এই স্পিডটাই নিলাম কেন? আমরা এই পোর্শনের স্পিডটা নিইনি কেন? এর কারণ তোমরা বুঝতে পারবে যখন তোমরা এই তিনটে স্পিডের রেশিও বের করবে। দেখো ভিপি ইস টু ভি বার অর্থাৎ মিন স্পিড ইস টু ভি আরএমএস। আমরা যদি এই তিনটে স্পিডের রেশিও বের করি তাহলে দেখো রুট ওভার RT বাই এম সব কটাতেই আছে, অতএব সেটা ক্যান্সেল হয়ে যাবে। কি আসবে? ভিপি আসবে √2, ভি বার বা অ্যাভারেজ স্পিড আসবে √8 বাই পাই, আর আরএমএস আসবে √3। এই রিলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিলেশন। এই রিলেশনটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি পাবো? আমরা দেখব ভিপি যেটা সব থেকে কম, তার থেকে একটু বড় হচ্ছে ভি অ্যাভারেজ, তার থেকে একটু বড় হচ্ছে ভি আরএমএস। সেই কারণে আমরা ভিপির থেকে কম স্পিডটাকে নিতে পারিনি। বুঝতে পারা গেছে কারণটা? তাহলে এইটা ছিল আমাদের স্পিডের ব্যাপারে, বা আমরা একটা গ্যাস মলিকুলের ক্ষেত্রে যত রকমের স্পিড পাই সেটার একটা শর্ট রিভিশন। এবার আমরা অঙ্কে মুভ করব। অঙ্কে মুভ করে দেখো আমাদের এখানে যেটা বলেছে যে মোস্ট প্রবাবেল স্পিড ভিপি বলেছে, তাহলে মোস্ট প্রবাবেল স্পিড আমরা কি জানি? ফর্মুলা থেকে রুট ওভার 2RT বাই এম। খেয়াল করে দেখো আরটা তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এমটা একটা পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে এখানে আইডিয়াল গ্যাস বলে দিয়েছে, তাহলে কনস্ট্যান্ট। তাহলে ভিপিটা শুধুমাত্র রুট ওভার টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করছে, অর্থাৎ ভিপি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি বলতে পারি আমরা এই ক্ষেত্রে। ক্লিয়ার? যদি তাই হয় দেখো, তাহলে আমি ফার্স্টে কনসিডার করি যে অ্যাট পয়েন্ট 3 ভিপি কী হবে। ধরো আমরা আগে এবির যে টেম্পারেচার, এবি সিডি ই তো আইসোথার্ম, এবির টেম্পারেচার ধরি আমরা T1, সিডি ধরি আমরা T2 এবং ইএফের ধরি T3। তাহলে দেখো আমরা যখন অ্যাট 0.3 দেখছি, মানে 0.3 মানে ইএফ কার্ভে,
ইএফ কার্ভে ভিপি কত হবে? ভিপি হবে, আমরা যদি পুরোটাই লিখি, √2r T3/m হবে। এবার দেখো আমরা যদি @0.4 লিখি তাহলে ভিপি ইকুয়ালস টু √2r, এও কিন্তু T3 হবে, কারণ দেখো 3 আর 4 দুটো পয়েন্টই একটাই আইসোথার্মে লাই করছে। ক্লিয়ার? তাহলে 2r T3/m। তোমরা কি বুঝতে পারছো যে ভিপি @0.3 ইজ ইকুয়াল টু ভিপি @0.4? এই রিলেশনটা আমরা পাচ্ছি। এবার আমরা চাইলে এই দুটোর সাথে বা ইন্ডিভিজুয়ালি ভিপি3 ভিপি4 সাথে 1 আর 2কেও রিলেট করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু অপশানটা দেখতে হবে। দেখো আমরা কি পেলাম? ভিপি3 ইকুয়াল টু ভিপি4। অপশান এ বাদ দিয়ে আর কোনো অপশানে কিন্তু এই রিলেশনটা নেই, তাই আমরা চোখ বুঝে এখানে অপশান এ কে মার্ক করতে পারি রাইট অ্যান্সার হিসাবে। আমাদের 1 আর 2 পয়েন্টে আমাদের কোনোরকমভাবে মোস্ট প্রবাবল ভেলোসিটি বের করার দরকার হলো না। বুঝতে পারা গেছে এটা? ওকে, সো নেক্সট প্রবলেম। Water equivalent of a calorimeter is 10 gram and it contains 50 gram of water at 15 degrees centigrade. Some amount of ice initially at -10 degrees centigrade is dropped in it and half of the ice melts till equilibrium is reached. তাহলে what was the initial amount of ice that was dropped when specific heat of ice is বলে দিয়েছে, আর specific heat of water বলে দিয়েছে, latent heat of ice বলে দিয়েছে। দেখো গল্পটা কি হচ্ছে? গল্পটা হচ্ছে ইনিশিয়ালি একটা ওয়াটার আছে যার কিনা মাস হচ্ছে কত বলে দিয়েছে? মাস 50 গ্রাম। এবার এখানে আরেকটা কেস বলে দিয়েছে যে ওয়াটার ইকুইভ্যালেন্ট অফ ক্যালোরিমিটার, সেটাকেও আমাদের এইখানে ইনক্লুড করতে হবে। এই টোটাল যে মাসটা, এইটা আমরা ওয়াটারের মাস ধরব। ক্লিয়ার? নেক্সট দেখো এর টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি বলেছে? এর সাথে একটা আইসের ব্লক অ্যাড করা হচ্ছে বা আইস অ্যাড করা হচ্ছে, যার ওয়েট আমরা জানি না, ধরি সেটা m, এবং এর টেম্পারেচার -10 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি বলেছে? যখন এই দুটো মেশানো হলো তখন হাফ আইস অর্থাৎ m/2 অ্যামাউন্ট অফ আইস বা m/2 গ্রাম আইস মেল্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আমাদের আইসের ক্ষেত্রে আমরা কি প্রসেস পাচ্ছি। আইসের ক্ষেত্রে আমরা দুটো প্রসেস পাচ্ছি। নাম্বার 1 প্রসেস, -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারে আসতে হচ্ছে, কারণ এই ক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়াম টেম্পারেচার কত? ইকুইলিব্রিয়াম টেম্পারেচার আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে আমাদের প্রথমে -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারে আসতে হচ্ছে। নাম্বার 2 প্রসেস কি? আইসে আসতে হচ্ছে। -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইসে আসতে হচ্ছে। নেক্সট প্রসেস হচ্ছে ফেজ চেঞ্জ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার। আইস এই দুটো প্রসেস ফলো করছে। ক্লিয়ার? সেকেন্ড দেখো ওয়াটার কি প্রসেস ফলো করছে? ওয়াটারের একটাই প্রসেস, সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার। তাহলে কি দাঁড়াচ্ছে? আইস -10 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল আর ওয়াটার 15 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। এরা একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে এলো যেটা কিনা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে -10 থেকে 0তে আসতে একটা হিট ওকে গেইন করতে হচ্ছে, আর 15 থেকে 0তে আসছে একটা হিট লস করতে হচ্ছে। ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল কি বলছে? ক্যালোরিমেট্রিক প্রিন্সিপাল বলছে এই দুটো হিট গেইন আর হিট লস এই দুটো ইকুয়াল। অর্থাৎ একটা ওয়াটারকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারে আসতে যে পরিমাণ হিট লস করতে হচ্ছে, সেই হিটটা কাজে লাগিয়েই -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইসটা
0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটারে আসছে। এইটা হচ্ছে সিম্পল বাই দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হিট লস্ট বাই দ্য ওয়াটার ইজ ইকুয়াল টু হিট gained by the ice। তাহলে হিট লস্ট বাই দ্য ওয়াটার। এবার আমরা ওয়াটারের ক্ষেত্রে দেখি, আমরা কি জানি হিটের যে লস বা গেন হয় সেটা কি হয়? এম ইন্টু স্পেসিফিক হিট ইন্টু টেম্পারেচারে চেঞ্জ হয়, এটা আমরা জানি। তাহলে এখানে ওয়াটারের মাস কত বললাম? ওয়াটারের মাস বললাম 50 + 10, 50 + 10 গ্রাম ইন্টু ওয়াটারের এস কত? ওয়াটারের এস 1 ইন্টু টেম্পারেচারের চেঞ্জ কত? টেম্পারেচারের চেঞ্জ দেখো 15 - 0। এটা ক্লিয়ার হলো এই পার্টটা। সেকেন্ড দেখো, যখন আমরা আইস কনসিডার করব, আইসের ক্ষেত্রে দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ কি আছে? প্রথম স্টেপ আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড আইস টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস। তাহলে আইসের মাস কত? এম ধরেছি। আইসের যে স্পেসিফিক হিট কত? 0.5 ইন্টু টেম্পারেচারের চেঞ্জ কত? 0 - -10। যেহেতু 0 বড় আর -10 ছোট, 0 - -10। এইটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড আইস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার, অর্থাৎ ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জে আমাদের কি লাগে? আমাদের লেটেন্ট হিট লাগবে, কিন্তু পুরো আইসটা কিন্তু মেল্ট হচ্ছে না। বলে দিয়েছে কি দেখো, যে হাফ অফ দ্য আইস মেল্ট হচ্ছে, অর্থাৎ m/2 ইন্টু এল হবে। এলটা কি? লেটেন্ট হিট। লেটেন্ট হিট এখানে বলে দিয়েছে 80 ক্যালোরি পার গ্রাম। এবার আমাদের এই ইকুয়েশনটা সলভ করে এম এর ভ্যালু বের করতে হবে। দেখো 50 + 10 60 ইন্টু 1 ইন্টু 15, এখানে m ইন্টু 0.5 ইন্টু 10 প্লাস এখানে 280 কাটলে 40 এম আসছে। 6 15 90 হয়, অর্থাৎ 900 আসছে এদিকে। এবং এখানে দেখো 0.5 ইন্টু 10 মানে 5 হয়, 5m প্লাস 40m। তাহলে 45m মানে আমরা কি পাচ্ছি? 900, এবং m ইকুয়াল টু পাচ্ছি 20 গ্রাম। ক্লিয়ার? আমরা তাহলে আইস ব্লকের মাসটা কত পাচ্ছি? অপশন সি 20 গ্রাম। আশা করি সবাই বুঝতে পেরেছে প্রবলেমটা।